আর এবার আপনাদের সামনে রাখবো এখনো পর্যন্ত যা ট্রেন্ড, যাতে নীতিশ কুমারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। তারপর জেডিইউ পার্টি অফিসের বাইরে একেবারে সেলিব্রেশনের ছবি, উৎসবের ছবি, আতশবাজি থেকে শুরু করে মিষ্টি মুখ, কিছুই বাদ নেই। দেখুন, জেডিইউ অফিসে এখন ঢোল বাজছে, এও মিষ্টি বিতরণ হচ্ছে একদিকে, অন্যদিকে ঢোল বাজছে, যেটা মান আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছেন। এই মুহূর্তে ঢোল বাজছে জেডিইউ অফিসে, যে পটেল মার্গের যে জেডিইউ অফিস, সেখানে উৎসাহ এবং উল্লাস একসঙ্গেই 225 কেজি লাড্ডু নিয়ে আসা হয়েছে। নাচ করছেন কর্মী সমর্থকরা গেটের দুই দিকে, একদিকে যেখানে ঢোল বাজছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাড্ডু বিতরণ করা হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে। যে 225 কেজি লাড্ডু নিয়ে আসা হয়েছিল সেটা এখানে বিতরণ করা হচ্ছে। 225 किलो लड्डू का व्यवस्था बांटे क्या सर? कितने लड्डू अब तक बांटे? हाँ, अभी तक हम लोग 50 किलो बांटे हैं और किलो क्या, जो लोग आएंगे उनको मिठाई खिलाएंगे। এই লাড্ডুগুলো নিয়ে আসা হয়েছে, 225 কেজি লাড্ডু রয়েছে এবং এই লাড্ডুর মধ্যে তারা বলছেন 50 কেজি লাড্ডু বিতরণ করা হয়েছে। ঢোল ব্যান্ড এখানেও চলে এসছে এবং এই ব্যান্ড এখানে বাজানো হবে। যেহেতু যে জয় তাদের হয়েছে সেটাতে তারা বলছেন কি 225টা সিট তারা অন্তত পাবেন। যখন ফাইনাল রেজাল্ট আসবে তখন 225টা সিট তারা জিতবেন। একদিকে লাড্ডু, অন্যদিকে আতশবাজির প্রস্তুতি। আর টাইগার জিন্দা है পোস্টার দেখো, টাইগার জিন্দা है পোস্টার এখনো আছে। টাইগার अभी जिंदा है। হিন্দু মুসলিম শিখ ইসাই सबको बहुमत, बहुत बहुत ধন্যবাদ। सबको ধন্যবাদ দিচ্ছে নীতিশ কুমারের পোস্টার দিয়ে। এখানে লাড্ডু রয়েছে, বাজি রয়েছে এবং ব্যান্ড বাজাচ্ছে এখানে। দেখো দেখো ব্যান্ড বাজছে এখানে। ব্যান্ড জেডিইউ অফিসের সামনের ব্যান্ড, সেই ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি। মিষ্টি বিতরণ, ব্যান্ড, বাজি। 18 রাউন্ডের গণনা শেষে যেখানে পিছিয়ে ছিলেন তেজস্বী যাদব, 20 রাউন্ডের গণনা শেষে ছবিটা পাল্টে গেছে। 3523 ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন তেজস্বী যাদব, যিনি বিরোধী ভোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি এগিয়ে গেছেন 20 রাউন্ডের গণনা শেষে। রাঘবপুর কেন্দ্রে আরজেডি প্রার্থী তেজস্বী যাদব, তিনি এগিয়ে গেছেন 3523 ভোটে 20 রাউন্ডের গণনা শেষে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর যে বিপুল সাফল্য, তার রেশ শহরে এসে পৌঁছেছে। কলকাতায় দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকেরা তারা চিত্তরঞ্জন অ্যাভিনিউতে একেবারে উৎসবে মেতেছেন। দেখছেন সেই ছবি। এতক্ষণ আমরা উদযাপন দেখাচ্ছিলাম রাজ্য বিজেপি দপ্তর বা 6 নম্বর মুরলীধর সেন লেনে। এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে একেবারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, সেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর দখল নিয়েছেন বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধ করে, বাজি পুড়িয়ে, গেরুয়া আবির উড়িয়ে বিজেপি কর্মীরা তারা উদযাপন করছেন। সেই ছবি দীপেন্দুকে আরো একবার দেখাতে বলবো। রাস্তা কার্যত অবরুদ্ধ এবং রাস্তার দখল নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাজি পুড়িয়ে সেখানে উদযাপন চলছে। আমরা দেখছি বিজেপির পতাকা নিয়ে রাস্তা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। সিআর অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ কার্যত একাংশ দখল করে বিজেপি কর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে। রাস্তা তো কার্যত দেখতে পাচ্ছি আমরা অবরুদ্ধ, রাস্তা অবরুদ্ধ। কারণ আমরা এখন থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে বিহার পথ দেখালো, এটা সুনিশ্চিত করে দিয়ে গেল যে 26-এ ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও আমরা 200+ সিট নিয়ে আসবো। জয় শ্রীরাম, জয় জয়। দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী, একেবারে যাদেরকে আদি বিজেপি কর্মী বলা হয়, তারা যেমন রয়েছেন, যুব কর্মীরা রয়েছেন, একেবারে বিভিন্ন শিবির। যদি দেখা হয় দলের মধ্যে যে বিভিন্ন মোর্চা রয়েছে, তারা এসে একেবারে একটা ঐক্যের ছবি দেখা যাচ্ছে এবং সেই ঐক্যের ছবি থাকাতে নরেন্দ্র মোদীর মুখের একেবারে লাড্ডু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর মুখে লাড্ডু, আপনারা মিষ্টি মুখ করাচ্ছেন। আর এরপরই তো বাংলায় কি বিজেপি কর্মীরা মিষ্টি মুখ করতে পারবে? মানুষ বলছে, আপনি বলছেন, সবাই বলছে বিহার বিজেপি বিজয়ের পর লক্ষ্য বাংলা, এবার ঠেলা সামলা। আমরা বলছিলাম রাস্তা কিন্তু অবরুদ্ধ এবং
একেবারে আবির নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। আমি দেখতে পাচ্ছি যুব মোর্চার কর্মীরা, উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতির নেতৃত্বে তারা রাস্তায় নেমে পড়েছেন।